দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মেলনীতে এসে দলীয় কর্মীদের এমনই বার্তা দিয়েছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায় তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন। বিস্ফোরক মন্তব্য তার। বক্তব্য, দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। আর কি বলেছেন শোনাবো। শৃঙ্খলাবদ্ধ পার্টির নিয়ম, পরিবারও আমরা তাই করেন। স্বামী স্ত্রীর ঝগড়া কোনো ভদ্র পরিবার বাইরে বলেন না। আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের সঙ্গে সন্ধ্যাবেলা আমি একমত হতে পারি না, আমার মেয়েও না হতে পারে। তার সেই ঝগড়াটা কখনোই ভদ্র হবে বাইরে আমরা নিয়ে যাবো না। একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে, দলে যদি শৃঙ্খলা না থাকে, তার দল কখনো এগোতে পারে না। আপনি লোক দেখানোর জন্য কিছু কাজ করতে পারেন। এখন কি কারণে রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এই ধরনের মন্তব্য করলেন, এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি বলছেন, দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মেলনীতে এসে কি বলেছেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় শোনাবো আরো একবার। শৃঙ্খলাবদ্ধ পার্টির নিয়ম, পরিবারও আমরা তাই করেন। স্বামী স্ত্রীর ঝগড়া কোনো ভদ্র পরিবার বাইরে বলেন না। আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের সঙ্গে সন্ধ্যাবেলা আমি একমত হতে পারি না, আমার মেয়েও না হতে পারে। তার সেই ঝগড়াটা কখনোই ভদ্র হবে বাইরে আমরা নিয়ে যাবো না। একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে, দলে যদি শৃঙ্খলা না থাকে, তার দল কখনো এগোতে পারে না। আপনি লোক দেখানোর জন্য কিছু কাজ করতে পারেন। শৃঙ্খলা নিয়ে বার্তা দিচ্ছেন তৃণমূল বিধায়ক। তিনি বলছেন, দলে শৃঙ্খলা থাকা উচিত, তা না হলে সেই দল এগোতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। বিজয় সম্মেলনীতে এসেছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক এবং সেই সম্মেলনে সেই মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক দা, তাপস চট্টোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক, তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন যে দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল এগোতে পারে না। গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়। প্রত্যেক সাধুরও একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, তাপস চট্টোপাধ্যায়েরও একটা রাজনৈতিক অতীত আছে। যার বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল করেছিল, সেই দলের প্রতিনিধি ছিলেন তাপস চট্টোপাধ্যায়। এখন তৃণমূল কি, তৃণমূল কেন, তৃণমূল কোথা থেকে আসছে, তৃণমূলের ডিএনএ কি, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি এবং কাদের নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তৃণমূল স্তরে যারা আছেন বা তৃণমূলের ওপরের দিকেও অনেক নেতা আছেন যারা অতীতে সিপিআইএম এর হারমাদ বলে চিহ্নিত করেছিল তৃণমূল কংগ্রেস, যাদের 2008 থেকে 2011-র মধ্যে দলে সম্পৃক্ত করে নেওয়া হয়েছিল এবং তারপর ক্ষমতায় আসবার পরে বিভিন্ন সিপিআইএম এর জেতা বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলোকে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। তো সবই তো তাপস চ্যাটার্জি জানেনি। তাপস চ্যাটার্জি জানেন না যেখান থেকে উনি নির্বাচনে জয়ী হচ্ছেন সেখানে কিভাবে ভোট হয়? উনি যে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনে এলাকাতে বিচরণ করেন সেখানে কিভাবে ভোট হয় উনি জানেন না? রাজারহাট গোপালপুরে কিভাবে নির্বাচন হয় উনি জানেন না? তৃণমূল কংগ্রেস কারা চালায়, কিভাবে চালায় উনি জানেন না? তো হঠাৎ এ ধরনের সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য এ ধরনের কেউ বিবৃতি দেন। তবে দেওয়াটা স্বাভাবিক এবং দেওয়াটাই প্রত্যাশিত, কারণ যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যায় দীর্ঘদিন পর, আর ক্ষমতা অমৃত রসে সম্পৃক্ত হয়ে যে অবস্থায় পৌঁছে গেছে দল, তো সেখানে স্বাভাবিকভাবে ছেড়ে যাওয়ার একটা ব্যথা থাকে। তো সেই জন্য বিভিন্ন সময় এ ধরনের বিভিন্ন বিবৃতি উঠে আসে বিভিন্ন মানুষের কাছ থেকে, তার মধ্যেও তাপস চ্যাটার্জির এই বিবৃতি। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তাপস চ্যাটার্জি হন, মুখ্যমন্ত্রী হন বা তৃণমূলের অন্য কোনো নেতাই হন, পশ্চিমবঙ্গের জনমনে এ ধরনের বক্তব্যের আর কোনো প্রতিষ্ঠা নেই, কারণ তৃণমূলকে নিয়ে মানুষের আর কোনো উৎসাহ নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ধন্যবাদ শ্রমিক দা। এবার ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশন তার অনেক আগেই গত 3রা অক্টোবর ইআরও পদে এসটিওর অধস্তন অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন,
আর সূত্রের খবর আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। কিন্তু তার আগে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জানিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গ জুড়ে ইআরও নিয়োগে অসংখ্য অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। অভিযোগ করেন অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভাইলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। যদিও নির্বাচন কমিশনের দাবি, শুক্রবার বিরোধী দলনেতারা এই অভিযোগ তোলার অনেক আগেই 3রা অক্টোবর কমিশনের তরফে ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এই হলো সেই চিঠি। নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নানান কুকথা বলছেন, অথচ সিইও যার সম্পর্কে বলছেন যে কিসব কি অভিযোগ টভিযোগ আছে, তাকে তো 3 জনের মধ্যে লিস্টে মুখ্যমন্ত্রীরই বাহিনী নাম পাঠিয়েছে। এসআইআর এটা একটা রেগুলার পদ্ধতির মধ্যে পড়ে, যেন ডবল এন্ট্রি অথবা ফুতুরে ভোট তৃণমূলের বদান্যতায় নির্বাচন কমিশনের সাহায্যার্থে সুবিধার্থে অনেক রকম হয়ে রয়েছে, সেটা বাতিল করতে হবে। কিন্তু দিল্লি চায় এই চান্সে জেনুইন ভোটারের নাম কেটে দিতে হবে না। নিয়ম অনুযায়ী সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার বা আরডিও পদমর্যাদার অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে অভিযোগ করা হয়েছে 74টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এসডিও পদমর্যাদার অধস্তন অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 152টি বিধানসভা কেন্দ্রে ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে এসডিওর অধস্তন হিসেবে কাজ করা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদমর্যাদার অপেক্ষাকৃত তরুণ ডাব্লিউবিসিএস অফিসারদের। এই 226টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সংশ্লিষ্ট পদমর্যাদার অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কনফিডেন্সিয়াল নথি নির্বাচন কমিশন জানানোর আগে শুভেন্দু অধিকারী জানাচ্ছে। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না কেন নির্বাচন কমিশনের ভোট চুরি সম্পর্কে কোনো কথা বললে শুভেন্দু অধিকারীদের গায়ে লাগে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। কয়েক মাস আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়ে সংঘাতের জল দিল্লি অবধি গড়িয়েছিল। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে যেতে হয়েছিল মুখ্য সচিব মনোজ পন্থকে। এবার ইআরও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেই মুখ্য সচিবকেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।